বলি, কিন্তু পৃথিবীর জমিনে কোরআনের শাসন ছাড়া মানুষের মানবতা আর মানুষের ইনসাফ কখনো কেউ ফিরে দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যত সব ক্ষমতায় আসবে, 54 বছরের ক্ষমতা দেখেছি আমরা, কেউ বাংলার মানুষকে সঠিক ন্যায় বিচার দিতে পারে নাই, মানুষের দুঃখ বুঝতে পারে নাই, মানবতা দিতে পারে নাই। তারা শুধু মানবতার শান্তির বিপরীত, তারা মানুষের উপর জুলুম নির্যাতনার, তারা দিল্লির গোলামীর শাসন চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা স্পষ্ট পেগাম দিতে চাই, যারা সামনে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, আপনাদেরকে স্পষ্ট আপনাদের চোখে আঙ্গুল দেখিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই, আপনারা যারা সামনে ক্ষমতায় যাবেন, আপনারা একের পর এক পূর্বের নয় বাংলার মানুষের উপর আপনারা বিভিন্ন হিন্দুত্ববাদী আপনারা চাপিয়ে দিবেন, বাংলার মানুষের উপর ভারতীয় আধিপত্যবাদ চাপিয়ে দিবেন, বাংলার মানুষের উপর আপনারা বিভিন্ন জুলুম চাপিয়ে দিবেন। বাংলার মানুষ, সহজ সরল মুসলমান মানুষের ইমানকে তারা হরণ করার পায়তারা চালাবে, আর আপনারা ক্ষমতার চেয়ারে বসে সেই ভারতের দাদা বাবুদের গোলামি করবেন। এই দাসত্বের সংসদ, এই দাসত্বের শাসন আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না? আমরা শাসন, আমরা আগামীর বাংলাদেশ চাই, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আমরা অনেক দেখেছি, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আর হতে চাই না। আজকে ইনসাফ আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে যে আমার কলিজার টুকরা শহীদ উসমান ভাইকে আমরা হারিয়ে ফেলছি। কথা বলেন ঠিক না ঠিক? ভাইকে আমরা হারিয়ে ফেলছি। ভাইয়ের দোষ কি ছিল? ভাইয়ের অপরাধ কি? ভাই ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের কথা বলেছে। ভাইয়ের অপরাধ কি? ভাই ইনসাফের পক্ষে লড়েছে। ভাইয়ের অপরাধ কি? আধিপত্যবাদ হিন্দুত্ববাদীর বিরুদ্ধে কথা বলেছে। আজকে হিন্দুত্ববাদী আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাইকে যারা শহীদ করে দিয়েছে, তাদের বিচার এই বাংলার জমিনে ইউনূস সরকার এখনো বাস্তবায়ন করতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট পেগাম দাঁড়িয়াপুর চন্দ্রের ঘাট তাফসীরুল কোরআন মাহফিলের স্টেজ থেকে আমি স্পষ্ট পেগাম দিতে চাই, যদি নির্বাচনের আগে আমার ভাই শহীদ শরীফ উসমান হাজি হত্যার বিচার যদি কার্যকর না হয়, স্পষ্ট পেগাম সময়ে নির্বাচনে যে সরকারই আসবে, পুরো বাংলাদেশকে আমরা অবরোধ করে দিব। সত্য নাই, ইনসাফ আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যে শহীদ উসমান শরীফ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তার বিচার জমিনে না হলে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? কেননা যেখানে সত্যের বিচার নাই, সত্যের কথা নাই, যেখানে হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বললে মাথায় গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। এই দেশের জন্য আপনি আমার বাপ-দাদা 71 রক্ত দেয় নাই, 71 রক্ত দিয়েছি আমরা ইনসাফ এবং কোরআনের হুকুম প্রতিষ্ঠার জন্য। চিল্লায় বলেন ঠিক না? এই সমস্ত ফালতুগিরি দেখার সময় আর আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক না ঠিক? নারাজ হচ্ছেন আপনারা?